রাম তেরি গঙ্গা মাইলি 1.5 মাস শুটিং এর পর হঠাৎই মন্দাকিনীর বিকল্পের খোঁজ করেছিলেন রাজ কাপুর। সেই কাহিনী জানেন? কি হয়েছিল তারপর? চলুন আজ আপনাদের সেই অজানা গল্পই শোনাই। রাজ কাপুর বলেই বোধহয় সম্ভব হয়েছিল এমনটা, নইলে 8-এর দশকের শেষে অমন সাহসী ছবি কে আর বানাতে পারতেন? নবাগত অভিনেত্রী মন্দাকিনীর যৌবন তখন বর্ষার জলধারার মতো স্রোতস্বিনী। শরীরে জড়িয়ে থাকা সাদা কাপড়, পাহাড়ি লাজুক মেয়ের শহর কলকাতার আধুনিক যুবকের সঙ্গে প্রেম। তার উদ্যমতা সে সময় ফ্রেমে ধরে সিলভার স্ক্রিনে দেখানো চ্যালেঞ্জ ছিল বইকি। রাজ কাপুরের জন্য যেন সেসব কোনো চ্যালেঞ্জই ছিল না। রাম তেরি গঙ্গা মাইলি পরিচালক হিসেবে জীবনের শেষ ছবি ছিল তার। ভাই রণধীর কাপুর ছিলেন প্রযোজক। মুম্বাইতে কাপুর পরিবারে টাকার অভাব ছিল না। ছবিতে অঢেল টাকা ঢালার ক্ষমতা ছিল তাদের। ছেলে রাজীব কাপুরকে নায়ক করেছিলেন। অনেকগুলো অডিশন নিয়ে বেছে নিয়েছিলেন মন্দাকিনীকে। ওই এক ছবিতে মন্দাকিনী আর সমুদ্র ভারতের কত বুকে যে ঢেউ তুলেছিল তা সেন্সাস করার মতোই ব্যাপার ছিল। অথচ ঘটনা হলো মন্দাকিনী রাজ কাপুরের প্রথম পছন্দ ছিলেনই না। তার প্রথম পছন্দ ছিলেন পদ্মিনী কোলাপুরী। 3 বছর আগে ঋষি কাপুর আর পদ্মিনী কোলাপুরীকে নিয়ে বলিউডে হিট ছবি দিয়েছিলেন রাজ কাপুর। ছবির নাম ছিল প্রেম রোগ। আরো বড় কথা, মাত্র 15 বছর বয়সে গেহরাই নামে এক হিন্দি ছবিতে পদ্মিনী খুবই সাহসী অভিনয় করেছিলেন। অর্থাৎ রাম তেরি গঙ্গা মাইলি রাজ কাপুর নায়িকাকে যেভাবে চেয়েছিলেন তা পদ্মিনীর কাছ থেকে পাবেন বলে আশা করেছিলেন। পরে পদ্মিনী এক সাক্ষাৎকারে দাবি করেছিলেন যে 45 দিন শুট করার পরেও মন্দাকিনীকে বাতিল করে তাকে চেয়েছিলেন রাজ কাপুর। কিন্তু পদ্মিনী রাজীবের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্য করতে সহজ ছিলেন না। রাজকে না করে দেন তিনি। রাম তেরি গঙ্গা মাইলিতে একটি দৃশ্যে দেখা যায় কোলের সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন মন্দাকিনী। তাতে তার অনাবৃত বুকেরও অংশও দেখা যায় ছবিতে। পদ্মিনী অবশ্য দাবি করেছেন সেই দৃশ্য করতেও তার আপত্তি ছিল না। ये सब कब तक छुपाती फिरोगी? आज नहीं तो कल ये सब दिखाना ही पड़ेगा। কিন্তু রাজ গোটা ছবিতে তাকে যেভাবে চেয়েছিলেন, রাজীবের সঙ্গে যতটা ঘনিষ্ঠ মুহূর্ত ফ্রেম ধরতে চেয়েছিলেন তাতে আড়ষ্টবোধ করেন পদ্মিনী। অনেকে অবশ্য বলেন ভগবান যা করেন মঙ্গলের জন্যই করেন। মন্দাকিনীর মধ্যে যে ফ্রেশনেস ছিল তা পদ্মিনীর মধ্যে ছিল না। পাহাড়ি মেয়ে সহজ সাধাসিধে চরিত্র ভালোই ফুটিয়ে তুলেছিলেন তিনি। इसमें उनका क्या दोष है साहब? शहरी लोग हैं, जैसा सीखा होगा वही करेंगे ना। সে ছবি অমর করে রাখার জন্য আরো একজনের অবদান ভোলার নয়। তিনি ছিলেন রবীন্দ্র জৈন। তার দেওয়া অসামান্য সুরে যে গানগুলো গেয়েছিলেন লতা মঙ্গেশকর ও সুরেশ ওয়াদেকর আজও অমলিন।